আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেকে চলে আসছে টাইম মতো। আমরা দোয়া করতে থাকি, বাকিরা আসতে থাকুক মসজিদে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت কামা বারাকতা على إبراهيم আলা ইব্রাহিম وعلى آل إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ربي اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من واحلل عقدة من لساني يفقهوا قولي. يفقهوا قولي. وبك نستعين وبك نستعين يا مستعان. يا مستعان. ربي يسر ربي يسر يسر ولا تعسر ولا تؤسر يسر وتمم وتمم تمم علينا بالخير. علينا بالخير. আলহামদুলিল্লাহ, আমরা এক এক করে আমরা করে হারাকাতের আলোচনার মধ্যে আমরা চলে আসছি। তো আলহামদুলিল্লাহ অনেকে চলে আসছে। আমি পিছন দিক থেকে স্বাভাবিকভাবে বলে আসতেছি, আপনারা খুব মনোযোগ দিয়ে ধরবেন। আসলে আমাদের পিছনের মধ্যে দুর্বলতা থেকে গেলে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। আর আরেক কথা হলো, আমরা এত বেশি হতাশ বোধ হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা কিন্তু পর্যায়ক্রমে সবাই পেরে যাব। আর আপনাদের মধ্যে যারা একটু কম পারেন, আপনাদের মনে হয়, ওনারা হাত জাগাবেন, ইনশাল্লাহ বলবেন যে আমি একটু কম পারি, আমার এই পিছনে পড়ার দুর্বলতা আছে, আপনারা জানাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো আমাদের পিছনে আলোচনা ছিল, প্রথম আমরা হরফের আলোচনা করেছি। হরফের মধ্যে 3টা ভাগে ভাগ করেছিলাম। একটা আমরা একালি পরিমাণ টানবো, আরেকটা মোটে টানবো না, আরেকটা চারালি পরিমাণ টেনে পড়বো। 3 ভাগে ভাগ করেছিলাম। এর পরবর্তী আমরা মাখরাজে আলোচনা করেছিলাম। মাখরাজে আলোচনা করেছিলাম যে উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। তো 17টি মাখরাজের ধারাবাহিকভাবে আমরা পড়েছি। তো এই মাখরাজগুলা আমি স্বাভাবিকভাবে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা ধরেন। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যকান হইতে আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন খ। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। এখানে বলার উদ্দেশ্য, আপনারা কিন্তু মাখরাজ মোটামুটি সবাই পারেন। আমি যতটুকু দেখেছি যে মাখরাজ আপনারা আলহামদুলিল্লাহ সবাই পারেন, কিন্তু মেইন কথা হলো যেখান থেকে উচ্চারণ হওয়ার বিষয়টা, ওইখান থেকে উচ্চারণ হয় না। এই বিষয়ে আমাদেরকে খুব সজাগ দৃষ্টি রাখা, ওইখান থেকে যাতে উচ্চারণ হয়, ওইখান থেকে যাতে উচ্চারণ হয়, সেজন্যই আবার পুনরাবৃত্তি করা। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জি শি ইয়া। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরে মায়ের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ওয়াদ। 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মায়ের সঙ্গে লাগাইয়া লা। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা
সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সদ সিন সা। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া র রাত তা। 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া পা। 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা উচ্চারিত হয়। 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়, যেমন বা বু বি। 17 নম্বর মাখরাজ নাকের বাসি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। আচ্ছা, তো মাখরাজের পরবর্তীতে আমরা পড়েছি হরফের মোরাক্কাব। তো মোরাক্কাব বিষয়ে আমরা পড়েছি মোরাক্কাব। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে মোরাক্কাব। করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে। আল্লাহ। এরপর মোরাক্কাবের মধ্যে আমরা মোরাক্কাবের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা শিখেছি। এর পরবর্তীতে আমরা এখানে মোরাক্কাবের মধ্যে যে আলোচনা ছিল আমাদের এখানে আমরা পড়েছি যে আরবি 29 হরফের মধ্যে 22 হরফ মোরাক্কাব হয়, বাকি 7 হরফ মোরাক্কাব হয় না। যেগুলো মোরাক্কাব হয় না সেগুলো হচ্ছে দাল জাল র সা ওয়াও হামজা আলিফ, দাল জাল র সা ওয়াও হামজা আলিফ। এরপর আলহামদুলিল্লাহ আমরা হারাকাতের মধ্যে চলে গিয়েছিলাম। তো হারাকাতের মধ্যে আমরা পড়েছিলাম যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। তো সেখানের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা এই জবরের আলোচনা শেষ করে আলহামদুলিল্লাহ আমরা জেরের আলোচনা শেষ করেছি। তার পরবর্তীতে পেশের আলোচনাও শেষ করেছি। এখন আমরা এখান পর্যন্ত আসছিলাম। এখান পর্যন্ত শেষ পর্যন্ত আপনাদেরকে বলেছিলাম আজকে ইনশাল্লাহ আপনাদের থেকে পড়া নিব। আচ্ছা, আপনারা আওয়াজ স্পষ্ট শোনা যায় তো? আল মামুন ভাই বা সাজ্জাদ ভাই, আওয়াজ শোনা যায় তো স্পষ্ট না? জি জি হুজুর, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, জি জি সাজ্জাদ ভাই, আলহামদুলিল্লাহ, আজ খুশি হলাম। তো আপনারা অল্প একটু অপেক্ষা করুন, আমি একটা জিনিস দেখতেছি। আপনারা অল্প একটু অপেক্ষা করুন আর মনে মনে পড়তে থাকেন যে হরকত কাকে বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তাছাড়া এখানের মধ্যে যেটা আছে আপনারা পড়তে থাকেন, এখানের মধ্যে দেওয়া আছে যেটা জেদ দিয়া পড়েন। আচ্ছা, যেটা এটা পারবেন। এখানের মধ্যে আমি পেজটা আনে দিতেছি। আপনারা নিজের পড়তে থাকেন, এটা দেখতে থাকেন, একটু পরে পড়া জিজ্ঞাসা করবো। আচ্ছা সাজ্জাদ ভাই, এখন পেজটা দেখা যায়? সাজ্জাদ ভাই জি হুজুর, হ্যাঁ জি আচ্ছা, জি 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 একদম পরিষ্কার। আচ্ছা, তাহলে আপনারা দেখে দেখে পড়তে থাকেন। হ্যাঁ, আমি একটু পরে এসে আপনাদেরকে জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ। আচ্ছা। শেষ, দেখ শুনবো না।
যে কোনো একজনে পাঠ করেন। যে কোনো একজনে পাঠ করেন, আমরা শুনি। আ আ ই আ উ ই আ ই ই উ উ আ উ ই উ উ দা দা দাদি না আসসালামু না আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নানি আহ আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনারা তো অনেকক্ষণ অপেক্ষা করেছেন, তো শুক্রিয়া। এখন দেখি আমাদের ওমর ফারুক ভাই আসেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওমর ফারুক ভাই আসেন। জি হুজুর, আসছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। দেখি আপনি, আমি মার করতেছি, আপনি এটা বলবেন আর কি, ইনশাল্লাহ। দেখি এটা বলেন তো, এই লাইনটা প্রথম বানান বলবেন, এরপর উচ্চারণটা বলে যাবেন। এক লাইন হামজা বানান বলবো, এরপর এবার হামজা জবর হামজা জবর আ হামজা জবর আ আ হামজা জবর আ হামজা জবর ই আ ই হামজা জবর আ হামজা আ উ ই হামজা জবর আ ই আ হামজা জবর ই হামজা জবর ই হামজা পেশ উ ই উ। আচ্ছা, আওয়াজ আরো স্পষ্ট হতে হবে। আমাদের আওয়াজ যদি স্পষ্ট না হয়, আপনাদের পড়া নেওয়ার উদ্দেশ্য কিন্তু দুইটা। এক হচ্ছে আপনাদের থেকে পড়াটা নেওয়া, আপনাদের পড়া হচ্ছে কিনা এটা দেখা। দ্বিতীয় হচ্ছে আপনাদের এই পড়া শুনে শুনে আমাদের বাকি ভাইরা যারা আছে, এদের কোনো একটার মধ্যে যদি কোনো ত্রুটি থেকে যায়, কোনো ভুল থেকে যায়, ওনারা ওইখান থেকে এটা সংশোধন হয়ে যাতে নিতে পারে। তো এই বিষয়ে আমরা খুব সজাগ দৃষ্টি রাখবো, ইনশাল্লাহ। তো জি আমরা, ইনশাআল্লাহ। হ্যাঁ, স্পষ্টভাবে বলতে চেষ্টা করব। আচ্ছা, 1 2 3 4, একটা আমাদের নতুন হয়তো সাথী ভাই জয়েন করেছেন। জি ভাই, আপনি আসেন। নতুন আজকে কোনো ভাই আছেন একবার নতুন জয়েন করেছেন? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি যদি আসেন তাহলে হাত জাগায়েন। আলমামুন ভাই আসেন, আলমামুন ভাই। জি শাইখ। হ্যাঁ, ফাহাদ ভাই রেডি থাকেন। জি হযরত, আপনি প্রথম লাইনটা আবার বলেন, আপনি আপনি প্রথম লাইনটাই বলেন। হামজা জবর আ হামজা জবর আ আ আ হামজা জবর দ্রুত আ বলতে হবে, প্রথম লাইন বলে ফেলেন। হামজা জের ই আ ই হামজা জবর আ হামজা পেশ উ আ উ হামজা জের ই হামজা জবর আ ই আ হামজা জের ই হামজা জের ই ই ই হামজা জের ই হামজা পেশ উ ই উ হুম, এবার রিডিং বলেন। আ আ আ ই উ আ উ ই আ ই ই ই উ। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর প্রস্তুত থাকার জন্য কাকে বলছি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ফাহাদ ভাই। আচ্ছা, ঠিক আছে ফাহাদ ভাই। এরপর বলতে আমাদের সরোয়ার ভাই রেডি থাকেন। জি, পড়লেন পরবর্তী লাইন দ্রুত। হামজা পেশ উ হামজা জবর আ উ আ হামজা পেশ মাশাআল্লাহ, উ হামজা জের ই উ ই হামজা পেশ উ হামজা মাশাআল্লাহ, পেশ উ উ উ দাল পেশ দু দাল জবর দা দাল জবর দা মাশাআল্লাহ। দাল জবর দা দাল জের দি দাদি নুন জবর না নুন জবর না 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 এটা আবার বলেন, এটা কি বলছেন এটা ফাহাদ ভাই? দাল জবর দা। দাল জবর দা দাল জবর দা দাদা মাশাআল্লাহ, জি সামনে। দাল জবর দা দাল জের দি দাদি নুন জবর না নুন জবর না 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 আচ্ছা, এবার এবার রিডিংটা বলে ফেলেন এই লাইনের। উ আ উ ই উ উ দাদা দাদি নানা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি সরোয়ার ভাই আসেন, পরবর্তী লাইনটা বলেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর যে আমাদের নাইম নুন ভাই রেডি জবর থাকে। না নুন জের নি নানি মিম বিল মিম জবর মা মিম জবর মা মামা মিম জবর মা মিম জের মি মামি
ফা পেশ ফু, ফা পেশ ফা জবর ফা, ফুফা, ফা পেশ ফু, ফা জের ফি, ফুফি, মিম জবর মা, আ জবর আ, আইন জবর আ, মা আ। কিছু মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবার রিডিংটা বলেন। না নি মা 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 মি, ফুফা জি এই লাইনটা রিডিং। ফুফি, মা আ। আচ্ছা, হ্যাঁ এর পরবর্তীতে নাইম ভাই আসেন, বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এরপর মোশাররফ ভাই রেডি থাকেন। মিম জবর মা আইন জের ই, মা ই। হাফিজ হু ওয়াও জবর ওয়া, মাশাআল্লাহ হুয়া। আলহামদুলিল্লাহ। আইন চন্দ্র আচ্ছা আচ্ছা, আমাদের নাইম ভাই আপনি এটা আবার বলেন, সবাই খেয়াল করেন, আমাদের নাইম ভাইয়ের আইনের উচ্চারণটা দেখেন কত সুন্দর হয়েছে, আপনারা সবাই খেয়াল করবেন। জি নাইম ভাই বলেন। মিম জবর মা আইন জের ই, মা ই। মাশাআল্লাহ, জি সামনে। হাফিজ হু ওয়াও, ওয়াও জবর ওয়া, হুয়া। হাজির হি ইয়া জবর ইয়া, ইয়া। লাম জবর লা, কাব জবর কা, লাকা। বাজের বি, কাব জবর কা, বিকা। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। মাই, হুয়া, মাশাআল্লাহ ইয়া, লাকা, বিকা, লিয়া। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জি মোশাররফ ভাই পরবর্তী লাইন। আলিফ জবর আ, হা জবর হা, আচ্ছা আহাতা। আচ্ছা ঠিক আছে, এরপর আমাদের ওয়াহেন ভাই রেডি থাকেন। তাসনিমুল হাসান। আচ্ছা আপনি রেডি থাকেন, জি আপনি বলেন। আলিফ জবর আ, হা আলিফ জবর না, হা, আপনারা হ্যাঁ হ্যাঁ আপনারা অফ করাইছে এই জন্যই। আমরা একটা জিনিস বলেছিলাম যে আলিফের উপর জবর যে। হামজা জবর আ, হামজা জবর আ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মনে পড়ছে। জি বলেন। হামজা জবর আ, হা জবর হা, দা জবর দা, আহাদা। রা জবর মাশাআল্লাহ, দা জবর দা, কাব জবর কা, জা জবর দা, রা হামজা। জি জি আবার বলেন। জা জবর জা, কাব জবর কা। হ্যালো, জি 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 বলেন, এটা আবার বলেন, এটা আবার বলেন। জাল জবর রা জবর রা, এটা আবার বলেন। জাল জবর জা, জি কাব জবর কা, হ্যাঁ কি হলো? জা কা রা। হ্যাঁ যা ক না তো, কাব জবর তো কা বলছেন, কাব জবর তো ক বলেন নাই। যেটা বলবেন এটাই উচ্চারণ হবে। জাল জবর যা, কাব জবর কা, যা কা। জা কা রা। জি আবার বলেন। দুইটা বানান করবেন, দুইটাকে মিলাবেন আগে, এরপর আরেকটা বানান করবেন, পরে তিনটাকে একসাথে বলবেন। জি বলেন আবার। দেখেন আমাদের হাতে কিন্তু সময় নেই। জি জা কা রা, জা যা কা ক, রা। আবার বানান করেন, বানানটা আবার বলেন। জাল যা জবর জা, জা কা হ্যাঁ রা। যা এই এখন পেয়েছে। আচ্ছা জি সামনে। তা জবর তা জবর তা, লাম জবর লা, বা জবর বা, তা লা বা, আবার বলেন, আবার বলেন। তা লা বা। তো লাম জবর কি ল হয় না লাম জবর লা? তা লা বা, তা লাম জবর লা। হ্যাঁ বানান করেন তো। তা জবর তা, লাম জবর লা, বা হ্যাঁ জবর কি বা, হলো? আরে ভাই, তা লা বা, তা লা বা। ভাইজান তিনটা একসাথে বলার দরকার নেই, দুইটা বলবেন, এমন ভাবে বলবেন যাতে নিজেরও পড়া হয়ে যায়, অন্যরাও শিখতে পারে। ত জবর ত, লাম জবর লা, এবার দোনোটাকে মিলাবেন। ত লা,
তলা, এরপর বা জবর বা, এরপর বা জবর বা, এরপর তিনটাকে একসাথে হলো তলা বা। বানানা কাইফিয়ত এইভাবে ত জবর ত, লাম জবর লা, তলা, বা জবর বা, তলা বা। আমি ওইদিনকে বানান করে বলে দিছিলাম যেভাবে ওইভাবে। জি লাম জবর লা, বা জবর বা, লা বা, গলা বা, এরম না, গলা বা। গলা বা, আমরা তো পড়ছি এক দুবার এক দের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ কি করে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। দ্রুত দ্রুত পড়তে হয়। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, এই যে বুঝতে পারছেন, ওই হিসাবে বলেন। কাব জবর কা, তা জবর তা, বা জবর তা। তা জবর তা, বা তা বা। জি, এটা আবার বলেন, এটা আবার বলেন। কাব জবর, কাব জবর কা, জি তা জবর তা, কি হলো? তা, বা জবর বা, তা বা। কাব জবর তো কা বলছেন, কাব জবর তো ক বলেন নাই। কাব জবর কা, তা জবর তা, কাতা, বা জবর বা, কাতা বা। কাতা বা। হ্যাঁ জি, আবার বলেন। কাব জবর কা, জি তা জবর তা, কাতা, মাশাআল্লাহ। কি? কাতা, হ্যাঁ, কাতা না, কাতা। কাতা। জি বা জবর বা, জি, কাতা বা। হ্যাঁ আবারও ওই কতাবা হয়েছে। কাতাবা, কাতাবা। কাব কাতা জবর বা। কা, তা জবর তা, হ্যাঁ কাব জবর কা, তা জবর তা, কাতা, বা জবর বা, কাতাবা। জিম জবর কাব জবর কা, তা জবর তা, কাতা, বা জবর বা, কাতাবা, কাতাবা। কাতাবা, কাতাবা, কাতাবা। হুম জিম জবর জা, হা, হা জবর হা, আবার বলেন। জিম জবর, জিম জবর জ, জিম জবর, জিম জবর জা, জিম জবর জা। হ্যাঁ যা। জ শোনা যায় কেন? আচ্ছা, হ্যাঁ। হা জবর হা, হা কোথায়? হা, ও মিম জবর মা। জি আইন জবর আ, জি, জা, জামা আ, জামা আ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, অনেক কষ্ট হয়েছে আর কি। তো এখন খেয়াল করবেন, আমাদের এখানে মধ্যে যে পড়াটা, বাকি সবাই খেয়াল করেন, আমাদের এখানে মধ্যে যে পড়াটা, এটা কিন্তু আমরা উপরে পড়ে আসছি, পিছনে পড়ে আসছি। হ্যাঁ, যেমন আপনাদেরকে আমি দেখাই, আপনারাই পারবেন। এই দেখেন, আপনি আপনাদেরকে এই যে এখানে মধ্যে যেটাই বলেন এটাই দেখাতে পারবো। যেমন আপনাদেরকে এটাই দেখাই, হ্যাঁ এটাই দেখাই। যেমন সা মি আ, এটা দেখেন, এটা আমরা পিছনে পড়ে আসছি, যে দেখেন এই যে সিন, সিন জবর সা, দেখেন সবগুলো আমরা পড়ে আসছি। এই যে দেখেন, সিন জবর, সিন জবর সা। এরপরে দেখেন মিম জের, মিম জের মি, সামি। এরপর দেখেন আইন জবর আ, আইন জবর আ, সামি আ। দেখেন এখানে মধ্যে সবগুলো আমরা এগুলো পড়ে আসছি, পিছনে পড়ে আসছি। এখন এখানের মধ্যে না পারা কিছু নাই। এখন আমরা আর কি ওইখানের মধ্যে একটু বড় শব্দ দেখে, হ্যাঁ তখন আমাদের মনের মধ্যে একটা জিনিস চিন্তা ঢুকে যায়, হ্যাঁ এটা তো অনেক বড়, আমি কেমনে পারবো? এই চিন্তাটা আমাদের থেকে দূর করতে হবে। বানান করতেছি, বানানের উচ্চারণ যেটা হইতেছে ওইটাই বলবো। আচ্ছা, এরপরে কাকে বস্তু থাকার জন্য বলছিলাম? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, এর পরবর্তীতে আমাদের তাসনিমুল হাসান ভাই রেডি থাকেন।
কি হুজুর বলেন? আমি বলতেছি, আমি তাসলিমুল হাসান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আরাফাত ভাই রেডি থাকেন। আরাফাত ভাই। হা জবর হা, শিন জবর শা, হাসা, র জবর র, হাসা র, আইন জবর আ, মাশাআল্লাহ। শিন জবর শা, আশা, র জবর র, আশা র, ওয়াও জবর মাশাআল্লাহ। ওয়া, লাম জবর লা, ওয়ালা, দাল জবর দা, ওয়ালা দা, র মাশাআল্লাহ। জবর র, শিন জবর শা, রশা, দাল জবর দা, রশা দা, ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, দাল জবর দা, ওয়াজা দা, আইন জবর মাশাআল্লাহ। আ, দাল জবর দা, আদা, দাল জবর দা, আদা দা, মাশাআল্লাহ। আশার, মাশাআল্লাহ। আশার, ওয়ালাদা, রশাদা, ওয়াজাদা, আদাদা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। জি আরাফাত ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর আমাদের প্রস্তুত থাকেন, আমাদের সাইফুল ইসলাম ভাই প্রস্তুত থাকেন। জি পড়লেন। হা জবর হা, শিন জবর শা, র জবর রা, র জবর রা, আসা র। ওইটা তো আমাদের আমাদের ওই তাসমিন হাসান ভাই বলছিল, এটা ওই লাইনটা, নিচের লাইনটা বলেন আপনি। আচ্ছা আচ্ছা। হা জবর হা, মিম জেদ মি, দাল জবর দা, হামিদা, সিন হ্যাঁ জবর সা। হ্যাঁ, হযরত হযরত আমি বুঝতে পারছি যে আপনার বানানটা চালু আছে, কিন্তু আপনি এমন ভাবে বলতে হবে যাতে আপনার শোনার দ্বারা অন্য ভাইরাও ফায়দা অর্জন করতে পারে। এর জন্য এমনি বলবেন, হা জবর হা, মিম জের মি, এটা দুটোটাকে মিলাবেন। হামি, দাল জবর দা, হামিদা। তাহলে অন্যরা ফায়দা হাসিল করতে পারবে। তিনটা একসাথে বলে ফেললে আপনি দেখা যাচ্ছে সামনে বানান অনেক বড় আসবে, ওই সময় আপনি কি করবেন? এই জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। দুইটা বানান করার পর দুটোটার উচ্চারণ আগে রেডি করবেন, এরপর আরেকটা বানান করবেন, পরে তিনটার উচ্চারণ একসাথে বলে দিবেন। জি হযরত বলেন। সিন জবর সা, মিম মিম জের মি, আইন জবর আ, সামিন আ। হ্যাঁ, তো ওই তো আগের মতোই হলো, আবার বলেন। সিন জবর সা, মিম জের মি কি হয়েছে? সামি। হ্যাঁ, এটা বলতে হবে, সামি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপর আইন জবর আ, সামিআ। আমি ধরতে পারি না, আমি এতক্ষণ ছিলাম না ওই নেটের সমস্যার কারণে, সেজন্য আর কি। ও সিন জবর আচ্ছা সা, আচ্ছা। মিম জের মি, সামি, আইন জবর আ, আমি আ, মাশাআল্লাহ, জি জবর সামি। আ, মিম জের মি, আমি, দাল জবর দা, আমি দা, হা জবর হা, মাশাআল্লাহ। সিন জের সি, হাসি, বা জবর বা, হাসিবা, ওয়া জবর মাশাআল্লাহ। ওয়া, ওয়া জবর ওয়া, সিন জের সি, আইন জবর আ, ওয়া জবর ওয়া, সিন জের সি, ওয়াসি, আইন জবর আ, ওয়াসিয়া, বা জবর বা, জিম জের জি, বাজি, দাল জবর দা, বাজিদা। মাশাআল্লাহ। জি, এবার পুরোটা রিডিং বলেন। ও আচ্ছা আচ্ছা। হামিদা, সামিয়া, আমিদা, হাসিবা, ওয়াসিয়া, বাজিদা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে কাকে আসার জন্য বলছিলাম? আসসালামু আলাইকুম। যে আরাফাত ভাই না? না, মাসুম, সাইফুল ইসলাম হুজুর। ও সাইফুল ইসলাম, আচ্ছা আচ্ছা, সাইফুল ইসলাম ভাই। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই আসছেন। আর আমাদের পোস্ট থাকেন হলো আনোয়ার, আনোয়ার সাইদ, ইসহাক আনোয়ার সাইদ। জি, আপনি নিচেরটা বলেন। জি হুজুর। আইন জবর আ, মিম জের মি, আমি, লাম জবর লা, হামিদা, মাশাআল্লাহ। জবর মা, র জের রি, মারি, দ জবর দ, মারি দ, বা মাশাআল্লাহ জবর বা, মাশাআল্লাহ। র জের রি, বাড়ি, অফ জবর অ, বাড়ি ক, মাশাআল্লাহ। হামজা জবর আ, রাল জের রি, আজি, নুন জবর না, আজি না, মাশাআল্লাহ। তা জবর তা, বাজির বি, তাবি, আইন জবর আ, তাবি আ, মাশাআল্লাহ। খ জবর খ, ইনজির শি, খসি, ইয়া জবর ইয়া, খসিয়া, মাশাআল্লাহ। জি, রিডিং শোনান। আমিলা, হারি, মারিত, মাশাআল্লাহ। বাড়ি আ, বাড়ি ক, মাশাআল্লাহ। আজিনা, মাশাআল্লাহ। তাবি আ, মাশাআল্লাহ। খসি, খসিয়া। মাশাআল্লাহ। আচ্ছা, এর পরবর্তী ভাই আসেন, সাইম ভাই আসেন। আর আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আরে তুমি আসো। আর রেডি, মোশাররফ ভাই রেডি থাকেন। মোশাররফ ভাই থেকে আবার নিব ইনশাআল্লাহ।
হ্যাঁ বলো। গোয়েন পেশ গু ফাজের ফি র জবর র গুফির হ্যাঁ এমে না, ওয়াইন ফেস গু ফাজের ফি দোনটাকে মিলাবে আগে। গুফি র জবর র, গুফি র। গোয়েন পেশ গু ফাজের ফি গুফি র জবর র গুফির মাশাআল্লাহ। দত পেশ দু রজের রি দুরি বা জবর বা দুরি বা মাশাআল্লাহ। قافش قو لمزل لي خلق زبق خلق মাশাআল্লাহ। نون فش نو صدر سي نصي لابش لو نصيرو মাশাআল্লাহ। قافش دو بازر بي كوبي وين زبرق كوبي و মাশাআল্লাহ। دلفش دو كافزر كي رو زبر رو دوكي رو হ্যাঁ আবার বলো এটা। دلفش دو كافزر كي دوكي رو زبر رو دوكي رو মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ রিডিং শোনা। غفر ضرب خلق نصر طبغ ذكر মাশাআল্লাহ। তুমি কোন ক্লাসে পড়ো? ওটা আমি হেফজখানায় পড়ে গেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কয় পারা হয়েছে? জুজুর নাজের পড়ি তো 15 পারা হয়েছে। কোথায় আছো? নাজেরা পড়ি তো 15 পারা হয়েছে, এখন ছুটিতে আছি। ও ও বুঝছি বুঝছি। কোথায় কোথায় কোথায়? নোয়াখালীর সেনবাগে। ও নোয়াখালী সেনবাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে সামনে আমাদের সিফাতের ওইটাও করতে হবে ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে করবে, অনেক ফায়দা অর্জন করতে পারবা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। আচ্ছা, এরপরে কাকে প্রস্তুত থাকার জন্য বলছিলাম? মুশাররফ। আসসালামু আলাইকুম। মোশাররফ ভাই। আচ্ছা মোশাররফ ভাই, এরপর জি আপনি লাস্টের লাইনটা বলেন। সিনপেশু তাজতি সিতি হাজবুল হা। হ্যাঁ হ্যাঁ আবার বলেন, আবার বলেন। সিনপেশু। হ্যাঁ এখন মনে রাখতে হবে, সু মনে রাখতে হবে। হ্যাঁ জি সামনে। তা জবর তা। তো জবর কোথায়? জবর কি নিচে থাকে? তাজতি। হ্যাঁ কি হলো? হা জবর হা। আরে ভাই দুইটা বানান করে আগে দুইটা উচ্চারণটা করতে হবে মোশাররফ ভাই, এর পরবর্তী 3 নাম্বার হরফে যেতে হবে। আবার বলুন। সিনপেশ সিনপেশু। জি। তাজতি। হ্যাঁ কি হলো? হ্যাঁ সুতি। মাশাআল্লাহ। হা জবর হা। হ্যাঁ কি হলো? ফুতিহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জি সামনে। মিম পেশ মু। বা জবর বা। ও বাজের বি, সরি। বা কোথায়? বা মোশাররফ ভাই বা নকটা কোথায় থাকে? তা 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 তাস। জি তার নকটা কয়টা থাকে? তার কয়টা নকটা? তার মুক্তা দুইটা, তার মুক্তা দুইটা থাকবে। হ্যাঁ তাহলে এখানে কি নকটা দুইটা আছে? না না একটা। হ্যাঁ তাহলে তা বলার দরকার নেই। তাহলে এখানে এটা কি হবে? আর বা যে বললেন, বার নকটা কোথায় থাকে? উপরে থাকে না নিচে থাকে? নিচেই থাকবে, বান মুক্তা নিচেই থাকবে। হ্যাঁ তাহলে এখানে নিচে আছে? নিচে তো নেই।
যে জমা হবে কেন? আচ্ছা দেখি আপনি মোশাররফ ভাই আপনি এটা বলেন তো। দেখছেন উপরে 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 একটা রেড কালার দিয়ে, হ্যাঁ হ্যাঁ, একটা বৃত্ত দিয়ে মার্ক করছে। জাল জি জাল বলেন। জবর যা। মোশাররফ ভাই আপনি হয়তো একটা জিনিস খেয়াল করেন না, আমরা একটা জিনিস বলেছিলাম যে বাকি 7 হরফ মোরাক্কাব হয় না। দাল জাল র জা ওয়াও হামজা আলিফ এগুলো কিন্তু মোরাক্কাব হয় না, তাহলে এখানে না। জাল বলার প্রশ্নই আসে না। দেখি এটা বলেন তো, এটা বলতে পারবেন নি? উপরেরটা জ জ জবর যা, যা যা হ্যাঁ জবর যা। মোশাররফ ভাই, আচ্ছা আচ্ছা মোশাররফ ভাই আপনার নানা নানি আছে? ও সরি, জি না, নানা নানি নাই। হ্যাঁ, ও এর লেগে পারেন না। নানা নানিরে এরকম ভুলে গেলে হইব, এদের লাগে দোয়া করতে হইব। বুঝা গেছে আপনি দোয়া করেন না, এই জন্য নানা নানিরে ভুলে গেছেন। হ্যাঁ, প্রথমটা নানা এরপরে নানি। জি বলেন। মিম পেশ মু। হ্যাঁ তাহলে তাহলে এটা কি হবে? এটা নিচে এটা কি হবে এটা মোশাররফ নুন, ভাই? এটা মিম এটা পেশ মু। নুন হবে উদ্দু। হ্যাঁ মাশাআল্লাহ, তাহলে মিম পেশ মু নুন জের। নুন দেন নি। হ্যাঁ কি হলো? মনি। হ্যাঁ আইন জবর। আইন জবর আ। হ্যাঁ কি মুনিয়া। হলো? মুনিয়া। 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 আচ্ছা শুকরিয়া, হ্যাঁ আচ্ছা শুকরিয়া মোশাররফ ভাই। আপনি আছে না আমাদের ওই পিছনে হারাকাত যেগুলো আমরা পড়াইছি, হ্যাঁ এক জবর এক জের এক পেশ যেগুলো পড়াইছি, এগুলো দিয়ে সবগুলা খুব পড়বেন। হ্যাঁ, এবং আপনার কালকে আমাকে এটা শোনাতে হবে। আপনি এটা আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের দর্শকদের মধ্যে আপনি এটা পুরাটা বানান করে আমাকে শোনাবেন। আমি আপনার পুরো সবগুলো শুনবো। ওইগুলো শোনাবেন বা এটা শোনান বা অন্যগুলো শোনান, যেটাই হোক আপনি প্রতিদিন আমাকে পড়া দিতে চেষ্টা করবেন ভাই, একটু চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। আর আমরা সব ভাই খেয়াল করব যে আসলে জ্ঞান আমাদের সকলের জ্ঞান কোনো একরকম না, কেউ একটু বেশি পারবে কেউ একটু কম পারবে। আমি আপনাদেরকে একটা কারগজের বললে আপনারা খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন। জেহান কম থাকা, মেধা কম থাকা, এটা কিন্তু আল্লাহ তাআলার একটা রহমত আমি মনে করি। কিভাবে? এটা আপনাদেরকে একটু বুঝালে বুঝতে পারবেন। মেধা কম থাকা এটা আল্লাহ তাআলার রহমত। এইভাবে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ক্লাসের মধ্যে যারা ফার্স্ট বয় থাকে, হ্যাঁ, যেটা হালকা একটু পড়লে পেরে যায়, হালকা একটু পড়লে পেরে যায়, কিন্তু আরেকজন খুব মেহনত করে হ্যাঁ মেধা তালিকায় তাদের নাম লেখায়, যারা একটু মেহনত করে তাদের তাদের তুলনায়, হ্যাঁ, এবং যারা এই অল্প পড়লেই পেরে যায় তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে। তারা দেখবেন এক সময় ভালো আলেম হতে পারে না, ভালো এরকম ডাক্তার হতে পারে না, কিন্তু ওই যে চেষ্টা করেছে সে এক সময় ভালো একজন আলেমে পরিণত হয়ে যায়, ভালো একজন ডাক্তারে পরিণত, ইঞ্জিনিয়ারে পরিণত হয়ে যায়। তো এই জন্য আমি মনে করি মেধা কম থাকা এটা আল্লাহ তাআলার রহমত। আরেকটু উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আমাদের ইমাম, আমরা তো স্বাভাবিকভাবে ইমাম দ্বারা বুঝি যে আমাদের মসজিদে যে ইমামতি করে উনি উনি তো আমাদের মসজিদের ইমাম, অর্থাৎ সমাজের ইমাম। হ্যাঁ, তো এখন ইমাম যে মাযহাবের যে একটা ইমাম আমরা মনে করি যে ধরেন না একটা জিনিস হলো কি যে এই বিভিন্ন মাসলা মাসায়েলের বিষয়ে অনেক অবগত যিনি, যার কাছে অসংখ্য হাদিস মুখস্থ আছে এবং কোরআনের প্রত্যেকটা আয়াতের ব্যাপারে তার জানা আছে, প্রত্যেকটা আয়াত তিনি জানেন এবং তার ব্যাখ্যাও জানে, এবং হাদিস অনেক লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, সাথে সাথে সেগুলোর ব্যাখ্যাও জানে, তাদেরকে বলা হয় ইমাম। হ্যাঁ, তো ওই ইমাম, এরকম একজন ইমাম, তো এরকম ইমাম দুনিয়ার বুকে খুব কমে আসছে, কয়েকজন, হাতে গোনা কয়েকজন ছিল তারা। তো ওই একজনের কারগুজারি বলতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। একজন লোক ছিল, তার যখন বয়স প্রায় 50 বছর, 50 কি 40 বছর, সেই সময় সে মনের মধ্যে একটা এরাদা আসলো যে আমি আলেম হব,
আমি আলেম হব, তখন সে এক মাদ্রাসার একজন ওস্তাদের কাছে গিয়ে বললো যে হুজুর আমি তো আলেম হতে চাই, এখন আমি কি করব? তো হুজুরে বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি আজকে থেকে পড়া শুরু করে দেন, আজকে থেকে পড়া শুরু করে দেন, প্রতিদিন আমি সবক দিয়ে দিব, আপনি প্রতিদিন এটা হোমওয়ার্ক করে আমাকে দেখাবেন, অর্থাৎ এটা বাড়ি থেকে মুখস্থ করে এসে আমাকে শোনাবেন, পরে আমি সামনে আবার পড়া দিয়ে দিব, অস্ত সেরকম ভাবে আপনি এগিয়ে যাবেন। তো পরে এখন ওনাকে স্বাভাবিকভাবে ধরেন না একটা শব্দ শিখিয়ে দিচ্ছে, যেমন আলিফ বা তা তা, যেমন আপনাদের একটা এক্সাম্পল দিলাম আর কি, ঠিক এরকম ভাবে একটা ওয়ার্ড শিখিয়ে দিচ্ছে, যেমন আলিফ বা তা তা। এর পরবর্তীতে এখন তিনি এটা আজকাল এটা ওনার প্রথম সবক, তিনি চলে গেলেন এবং এটা খুব পড়তেছে, সারাদিন পড়ছে আলিফ বা তা তা, আলিফ বা তা তা, খুব পড়ছে। এরপর রাত আবার ভুলে যায়, আবার পড়ে, আবার ভুলে যায়, আবার পড়ে, দিনের মধ্যে এরকম কয়েকবার হচ্ছে। পরবর্তীতে এখন রাত্রে ঘুমায় নেই, রাত্রেও খুব পড়তেছে। এখন সকালবেলা শেষ রাত্রে একটু ঘুমাচ্ছে, পরে ফজরের সময় উঠে দেখে জিয়ানে আর নাই, আবার ভুলে গেছে। পরবর্তীতে উনি রাস্তা দিয়ে হাঁটতেছে, সকালবেলা মনটা অনেক খারাপ যে এত কষ্ট করে আজকে ওস্তাদের প্রথম সবক দিল, কিন্তু আমি ভুলে গেলাম, খুব আফসোস করতেছে আর হাঁটতেছে। পরবর্তীতে একটা মহিলার সাথে দেখা, ওই তার পাশে, তার ঘরের পাশে তার ঘর। ওই মহিলা বলতেছে যে ভাই আপনার জন্য রাত্রে ঘুমাইতে পারি না, আপনি রাত্রে এত আওয়াজ করেন কেন, খালি বারবার পড়েন আলিফ বা তা সা, এইগুলি কি পড়েন আপনি, আপনার জন্য ঘুমাইতে পারি না, এগুলি এতবার পড়তে হয়? যখন এই কথা বলছে তখন ওনার মনে আবার চলে আসছে, তিনি আবারও পড়া শুরু করছে আলিফ বা তা সা, আলিফ বা তা সা। পরবর্তীতে গিয়ে ওস্তাদকে এই সবক শুনাইছে। তো দেখেন ওনার জেহান কত দুর্বল ছিল। আজকে আপনাদেরকে এখানের মধ্যে এমন কোনো লোক নাই, যে আপনাদেরকে এই কথাটা আমি বলে দিব কিন্তু আপনি এটা পরের দিন শুনাতে পারবেন না, এমন কোনো লোক নাই আশা করে। যারা একবারে বধির, তাদেরকেও যদি এরকম ভাবে, বা একবারে গভীর ছাত্র, তাদেরকেও যদি এরকম ভাবে একটু পড়া দিয়ে দেওয়া হয়, সে শোনাতে পারবে, কিন্তু উনি ভুলে গেছে। তো পরবর্তীতে ওই দিনকে প্রথম সবক দিল। তো দেখেন ওনার জেহান কত দুর্বল ছিল, যে অল্প একটু পড়া দিছে এটা ভুলে গেছে, ভুলে যাওয়ার পরে সারাদিন পড়ছে, সারা রাত পড়ছে, তারপরও ভুলে গেছে। পরবর্তীতে পাশের বাসার মহিলা, উনি তো আর পড়ে নাই, ওনার আওয়াজটা শুনছে, বয়সটা শুনে উনি মুখস্থ করে নিছে, ওনার বলার সাথে সাথে ওনার মনে হয়েছে। তো ওনার এই মেহনত করার কারণে আল্লাহ তাআলা ওনাকে জগৎ বিখ্যাত ইমামে পরিণত করে দিয়েছে। আল্লাহ তাআলা জাতিকে দেখাই দিছে যে আমি আসলে মান জাদ্দা ওয়া জাদা, যে চেষ্টা করে সে অবশ্যই পাবেই। এই জন্য হতাশ বোধ করার কোনো কারণ নেই আমাদের। এই জন্য আমি মনে করি যে জিহাদ কম থাকা ভালো। কি জন্য? যার জিহাদ বেশি সে কোনোদিন আল্লাহর কাছে চাবে না যে আল্লাহ আমার জিহাদ বাড়াই দেন, আল্লাহর কাছে চাবে না, আল্লাহর সম্মুখীন হবে না। কিন্তু যার জিহাদ কম সে প্রতি মুহূর্তে আল্লাহর কাছে কাঁদবে যে আল্লাহ আমার জিহাদ নেই, আল্লাহ আমি কথা জানি না, আমার উপস্থিত কোনো জ্ঞান নেই, আমি কথা বলতে পারি না, আল্লাহ আমার জিহাদ বাড়াই দেন। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই, যেমন আমাদের মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন যে হে মুসা তুমি ফেরাউনকে যে দাওয়াত দিয়ে আসো, মুসা আলাইহিস সালাম বলছে ইয়া আল্লাহ আমার মুখে তো জড়তা, আমি কিভাবে তাকে দাওয়াত দিব, ফেরাউনকে কিভাবে দাওয়াত দিব? তো মুসা আলাইহিস সালামের মুখে জড়তা ছিল কি জন্য, এটা আপনারা সবাই জানেন আশা করে, তো তবু অনেকে জানে না, এই জন্য আবার বলে দেই। ওনার মুখে জড়তা হওয়ার কারণ আছে। এটা তো আমরা সবাই জানি যে মুসা আলাইহিস সালাম আসলে কথা নিয়ে আসে আর কি, এই জন্য বলে দিচ্ছি আর কি। তো মুসা আলাইহিস সালাম তো আমরা জানি যে ছোটবেলা উনি এই ফেরাউনের বাড়িতে লালন পালন হয়েছে, এটা আবার বিরাট হিস্টোরি, এটা আপনারা সবাই জানেন আশা করে। তো ওইখানের মধ্যে লালন পালন হয়েছে। তো মুসা আলাইহিস সালামকে যখন মুসা আলাইহিস সালাম একবারে ছোট, তো মুসা আলাইহিস সালামকে একবার ফেরাউনের কোলে নিছে, নেওয়ার কারণে মুসা আলাইহিস সালাম হাত দিয়ে একটা চট দিছে ফেরাউনকে। ওই সময় মুসা আলাইহিস সালাম একবারে ছোট, দুধ খায় ওই সময়। তো ওই সময় যে চট দিছে, ওই ব্যথার কারণে খুব ব্যথিত হয়েছে এবং অনেক ব্যথা পাইছে ফেরাউনে। তখন ফেরাউনে বলছে না এই আমার শত্রু, একে আগে পরীক্ষা করতে হবে। তখন ফেরাউনের স্ত্রী আসিয়া বললো যে এতটুকু বাচ্চা তোমাকে চর মারছে, তুমি কি পাগল নাকি, এটা কোনো কথা হলো? হাসি তামাশা করলো না কেন? তো ফেরাউন বললো যে আচ্ছা ঠিক আছে, আমি ওকে পরীক্ষা করে দেখবো, তাহলে আমি পরীক্ষা করে দেখি যদি ও বাচ্চাই হয় তাহলে তাকে আমি রাখবো, না হয় ওকে মেরে ফেলবো। তখন এক পাশে আগুন রাখছে, আগুনের কয়লা রাখছে, আগুনের কয়লা চিকচিক করতেছে, আরেক পাশে স্বর্ণ রাখছে। স্বর্ণ রেখে মুসা আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হয়েছে।
দেখি মুসা আলাইহিস সালাম যদি স্বর্ণের দিকে যায় তাহলে বোঝা গেল কি ফেরাউনের শত্রু, আর যদি দেখে আগুনের দিকে যায় তাহলে সে নাবালক, কোনো কিছু বুঝে না। তো এই একটা পরীক্ষা বাচ্চা ছেলে একটা পরীক্ষা নিল। তো পরীক্ষার মধ্যে মুসা আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো। মুসা আলাইহিস সালাম প্রথম স্বর্ণের দিকে যেতে চাইছে, পরবর্তীতে ফেরেশতারা ওনাকে ঘুরাই দিয়েছে। ঘুরে দেওয়ার কারণে উনি আগুনের দিকেই গেছে। দেওয়ার পর আগুন ধরে সাথে সাথে মুখেও দিয়ে ফেলছে। মুখে দেওয়ার কারণে ওনার জিহ্বার মধ্যে একটা ব্যথা পাইছে। ওই ব্যথার কারণে উনি পরবর্তী যখন বালেগ হয়েছে, বড় হয়েছে, ওই সময় উনি মুখের মধ্যে একটু জড়তা ছিল, একটু তোতলানে ভাব ছিল। তো এই জন্য আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার মুখের মধ্যে একটু জড়তা, আমি কিভাবে দাওয়াত দিব? ফেরাউন তো আমার কথা মানবে না। হ্যাঁ, আপনি আমার ছেলে, আমার ভাই হারুন আলাইহিস সালাম, হারুনকে নবুয়ত দিয়ে দেন। কেউ কোনোদিন একজনের জন্য আরেকজন সুপারিশ করে নবুয়ত পায় নাই, শুধু মুসা আলাইহিস সালাম ওনার ভাই হারুনের জন্য সুপারিশ করে নবুয়ত আল্লাহ তাআলা থেকে চেয়ে নিয়েছেন। তো এখানের মধ্যে পরবর্তীতে এই মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি শিখিয়ে দিয়েছে যে হে মুসা তুমি পড়ো, রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। এই দোয়াগুলি পড়ো, আমার মুখের যে তোতলানে ভাব আছে এগুলো দূর করে দেন, আমার জিহানকে প্রশস্ত করে দেন। এরকম ভাবে দোয়াগুলি আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে যে প্রতিদিন আপনাদেরকে যে এগুলো আমি পড়াই। তো এটা এই জন্যই বললাম যে এজন্য যাদের জ্ঞান দুর্বল তারা বেশি বেশি আল্লাহর কাছে চাবে, আর চাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বেশি পছন্দ করে আর তাদেরকে আল্লাহ তাআলা কবুল করে নিবে। আর যাদের জ্ঞান বেশি তারা আল্লাহর কাছে চাবেও না, হ্যাঁ, আর আল্লাহর কাছে তত বেশি গ্রহণযোগ্য হবে না। তো এই দিক থেকে আমি মনে করি যে জ্ঞান কম থাকাটাও আল্লাহ তাআলার রহমত। ঠিক তেমনি আমি আপনাদেরকে বলি যে যেমনি ভাবে আপনাদের কারো যদি দেখে চোখ নাই বা চোখের মধ্যে খুব সমস্যা, চোখে দেখে না, সে দেখবেন প্রতি মুহূর্তে চোখের জন্য দোয়া করবে, আল্লাহ আমার চোখটা ভালো করে দেন, আল্লাহ আমার চোখটা ভালো করে দেন। আর যার চোখে দেখে সে কিন্তু আর দোয়া করে না যে আল্লাহ আমার চোখটাকে ভালো করে দেন, আল্লাহ আমার চোখের জ্যোতি বাড়াই দেন, সে আর চোখের জন্য দোয়া করে না। তো এই আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা বলছে উদউনি, তোমরা আল্লাহ তাআলা বলছে যে আমার কাছে যদি তোমরা চাও তাহলে আমি খুশি হই, আর যদি আমার কাছে না চাও তাহলে আমি রাগ করি। তো এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে ইনশাআল্লাহ। যত বেশি চাবো তত বেশি আল্লাহ তাআলা তো আমাদেরকে দিবে। আর চাইতে হবে কেমন ভাবে? খুব ইখলাসের সাথে চাইতে হবে। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দেই, আমরা আসলে আজকে একবারে সময় করে দিলাম, তো আপনাদেরকে আজকে কথা যেহেতু বলতে চাইছি অল্প একটু আর এটা বললেই দেই যে হাজ্জাজ বিন ইউসুফকে আমরা সবাই চিনি। হাজ্জাজ বিন ইউসুফ একবার তাওয়াফ করতেছিলেন, কাবাগর তাওয়াফ করতেছিল। তো একজন অন্ধ লোক ওই কাবাগরের সামনে বসে বসে দোয়া করতেছে, আল্লাহ আমার চোখটাকে ভালো করে দেন। হাজ্জাজ বিন ইউসুফের ব্যাপারে আপনারা সবাই জানেন, হাজ্জাজ বিন ইউসুফে অহরহ মানুষ মারছে, সাহাবায়ে কেরামকেও মারছে উনি। তো ও ডেইলি ওর পেশায় ছিল মানুষকে মারা, যাকে ধরতো তারে মারতো। সে ভালো কাজও করছে, খারাপ কাজও করছে। হ্যাঁ, তো এই হাজ্জাজ বিন ইউসুফের কথা শুনলে মানুষে ভয় পাইতো। এখন ওই অন্ধ লোক দোয়া করতেছে, এখন হাজ্জাজ বিন ইউসুফ আসছে, আয়েশা তাওয়াফ করতেছে। তো তাওয়াফের মধ্যে তার 3 তাওয়াফ শেষ হয়েছে, আর বাকি আছে 7 তাওয়াফের মধ্যে আর আছে 4 তাওয়াফ বাকি আছে, আবার 4 চক্কর দিতে হবে। সে ওই অন্ধ লোকটারে বলতেছে যে এই তুমি কি দোয়া করতেছ? তো বলতেছে যে ভাই আমি দোয়া করতেছি আমার চোখটা যাতে ভালো হয়ে যায়, আমি চোখে যাতে দেখতে পাই, আল্লাহ তাআলা যাতে আমার চোখের মধ্যে আবার জ্যোতি ফিরিয়ে দেয়। তখন হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে তুমি আমাকে চিনো? বলতেছে না, আমি তো আপনাকে চিনি না। তো বলতেছে আমি হলাম হাজ্জাজ বিন ইউসুফ। যখন এই কথা বলছে, বলার সাথে সাথেই সে কাঁপা শুরু করে দিছে, ভয় পাইতেছে। জানে তো এখন হাজ্জাজ বিন ইউসুফ কারোর সাথে স্বাভাবিকভাবে কথা বললেই মেরে ফেলে, এখন খুব ভয় পাইতেছে। এখন হাজ্জাজ বিন ইউসুফ কি বলতেছে যে ভয় পাই লাভ নাই, আমি 3 তাওয়াফ দিয়েছি আর আমার 4 তাওয়াফ বাকি আছে, 4 তাওয়াফ করে আয়েশা যদি দেখি তোর চোখ ভালো না হয়েছে তাহলে তোরে মেরে ফেল, তোর চোখ যদি ভালো না হয়েছে তাহলে তোরে মেরে ফেলবো। আমি 4 তাওয়াফ দিয়ে আসতেছি ঘুরে, আয়েশা তো দেখি তোর চোখ না ভালো হয়েছে তাহলে তোরে মেরে ফেলবো। এর পরবর্তীতে তার হাজ্জাজ বিন ইউসুফের যে বাহিনী ছিল এদেরকে বলছে যে এটা পড়া দিয়ে রাখো, সে আবার পলায় যায় নাকি। এর পরবর্তীতে এখন ওই অন্ধ লোক আল্লাহর কাছে এমন কাইন্দা দোয়া শুরু করছে, আল্লাহ আমার চোখ দিয়ে দেন, নাহলে হাজ্জাজ বিন ইউসুফ আমারে মাইরা ফেলবে। এখন খুব মনোযোগ দিয়ে আল্লাহর কাছে খুব দোয়া করতেছে। পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফের বাকি 4 তাওয়াফ শেষ হলো।
শেষ হওয়ার পরে হাজ্জাজ বিন ইউসুফ যখন ওই অন্ধ লোকের কাছে আসলো, আয়সা দেখে ওই লোক এমনি তাকায় রয়েছে। আল্লাহ তাআলা চোখ ভালো করে দিছে, আল্লাহ তাআলা চোখ ভালো করে দিছে ওর। তো এই যে দেখেন, হাজ্জাজ বিন ইউসুফ বলছে যে দেখো, তুমি যদি আগে যেভাবে দোয়া করছিলে এইভাবে যদি আজীবনও দোয়া করতে তোমার চোখ ভালো হইতো না, কিন্তু এখন যেভাবে দোয়া করছো আমার ভয়ে, তো ঠিক এরকম ভাবে আল্লাহর কাছে যদি চাও তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। তো আমাদেরকে খুব কাকুতি মিনতির সাথে আল্লাহর কাছে যে কোনো জিনিস চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দিবে। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনারা বেশি বেশি দোয়া করবেন। তো আজকে আসলে খুব কথা, মানে এমনি কথা একটা শুরু করলে আরেকটা চলে আসে আর কি, ওই হিসাবে বললাম আর কি। আচ্ছা ঠিক আছে, আমাদের এই শামসুজ্জামান ভাই আসেন। শামসুজ্জামান ভাই, আচ্ছা আমাদের সাজ্জাদ ভাই, আওয়াজ কি শোনা যায় স্পষ্ট? জি হুজুর, শোনা যায়। সাজ্জাদ ভাই, জি জি হুজুর, শুনতে আচ্ছা পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো দেখেন আমাদের এখানের মধ্যে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখানের মধ্যে আজকে শুধু এত কথা বলতাম না, কথা এতগুলো বলে ফেললাম হলো আমাদের ইয়া ভাইয়ের কারণে, আমাদের মোশাররফ ভাইয়ের কারণে। তো মোশাররফ ভাই, আপনি হতাশ হবেন না, ইনশাআল্লাহ আপনি দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যাতে আপনাকে কবুল করে নেয়। আমাদের প্রত্যেকেই, আমি এই জন্য বলেছি যে আমাদের প্রত্যেকের জন্য দোয়া করব। আমার এখানের মধ্যে একজন ছাত্র আসলে খালি কথায় আসে, আমাদের এখানের মধ্যে একজন ছাত্র, ও আজকে এখানের মধ্যে আমাদের এখানে আমার কাছে কিছুদিন পড়ছে, পড়ার পর আমাদের আরেকটা শাখা আছে, ওই শাখার মধ্যে 1 বছর পড়ছে, এখনো আলিফ বা তার পেজ শেষ করতে পারে না, পেজটা শেষ করতে পারে না, এই 1 নম্বর পেজটা। এখন আবার ওর এখন মাঝখান দিয়ে পড়া করোনার কারণে পড়াই বাদ দিয়ে দিছে, ওর আব্বু আম্মু হতাশ হয়ে গেছে, যা ওরা আর পড়া মনে। এর পরবর্তীতে ওই দিনকে আমার ওর আব্বুর সাথে দেখা, আমি বললাম ওকে মানুষের হাতে পাঠাই দিয়েন, এখন পাঠাই দিছে। পাঠাই দেওয়ার পর অন্য ছাত্রদের হাতে না, সবার হাতে না দোয়া করাইছি ওর নামে আল্লাহ। এরপর আমিও নিজে দোয়া করাইছি। এর পরবর্তীতে ওকেও বলছি যে তুমি নামাজ মিস দিবা না, নামাজ পড়তে হবে, খুব নামাজ পড়তে আসে, ছোট নামাজ পড়তেও আসে। এখন সবাই সব ছাত্ররা দোয়া করছে। এর পরবর্তীতে এখন আলহামদুলিল্লাহ, এখন আপনাদের এই যে আপনারা যেখানে আছেন এর থেকেও পার হয়ে গেছে, আরো সামনে আগাইছে। তো আসলে আমি চিন্তা করে দেখলাম, আসলে আমরা পরস্পর দোয়া করা, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেই। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছে, যদি কেউ যদি দোয়া করে, দোয়া কবুল হয় কিনা। তো সাহাবায়ে কেরাম যখন বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কিভাবে বুঝবো, তখন আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে, বা মাঝে মধ্যে একটু দেরি করে, বা দেখা গেছে এটা তোমার জন্য কায়মোকাম, এটা করলে, এটা যদি এখন দেখা গেছে তুমি 1 লাখ টাকা চাইতেছো, এই 1 লাখ টাকা যদি তোমাকে এখন দেওয়া হয়, তাহলে তুমি 1 লাখ টাকা দিয়ে খাইবা, মদ খাইবা, বিভিন্ন খারাপই খাইবা, তাহলে এই জন্য আল্লাহ তাআলা তোমাকে দেয় না। বা এটা দিয়ে তুমি আল্লাহ তাআলাকে ভুলে যাবা, এই জন্য দেয় না। এটা দ্বারা অন্য কিছু দিয়ে, জান্নাতের মধ্যে কোনো কিছু দিয়ে দেয়। অর্থাৎ আল্লাহ তাআলা দোয়া করার সাথে সাথে দোয়া কবুল করে, এটা যদি আমাদের জন্য উপযোগী হয় তাহলে দেয়, না হয় দেয় না, না হয় দেয় না। ওইটা জান্নাতে আমাদের জন্য সংরক্ষিত করে রেখে দেয়। বা আমাদের আমরা একটা আল্লাহ তাআলার কাছে কোনো একটা নিয়ামত চাইলাম, আল্লাহ তাআলা দেয় না, না দিয়ে কি করে, আমার উপর একটা মুসিবত আছে, যেমন আমি অমুক একটা বিল্ডিং এর নিচে দিয়ে হাঁটে যাবো, তাহলে আমার উপর থেকে একটা পাথর আমার মাথায় পড়বে, এটা আমার তাকদিরে ছিল। কিন্তু ওই আমি যে দোয়া করছি 1 লাখ টাকার জন্য, কিন্তু আল্লাহ তাআলা 1 লাখ টাকা দিল না, ওই মুসিবতটা আমার উপর থেকে হটাই নিল। তো এরকম আর কি। তো দোয়া কবুল হয়, এই জন্য দোয়া বেশি বেশি করা, দোয়া থেকে আমাদেরকে একবারে মানে দোয়া থেকে পৃথক না হওয়া, সবসময় আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া। আর চাওয়ার কিছু কিছু সময় আছে, ওই সময়গুলোতে দোয়া কবুল হয়। যেমন শুক্রবারে কোবাইলে মাগরিব অর্থাৎ মাগরিবের আগ মুহূর্তে দোয়া কবুল হয়। আর তাছাড়া শেষ রাতে দোয়া কবুল হয়, আবার খুতবার সময় দোয়া কবুল হয়। এরকম ভাবে বিশেষ বিশেষ সময়গুলোতে দোয়া কবুল হয়। এবং কোনো একটা ভালো কাজ করার পরে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি ভালো একটা কাজ করেছেন, ওই ভালো কাজ করার পরে দোয়া কবুল হয়। তো এই জন্য আপনারা খুব বেশি বেশি দোয়া করবেন। আর মেন কথা যেটা, আমি সবাইকে একটা জিনিস বলে দিই, যে দোয়া কবুল হওয়ার আরেকটা সহজ একটা সুরুত আছে। ওই সুরুতটা হচ্ছে একজন আরেকজনের জন্য দোয়া করা, একজন আরেকজনের জন্য দোয়া করা। যেমন আপনি চাচ্ছেন যে আল্লাহ আমার আম্মুর হায়াত বাড়ায় যায়, আমার আম্মুর যাতে হায়াত বেড়ে যায়,
তখন আপনি কি করবেন? আপনি অন্যের আম্মুর জন্য দোয়া করবেন, আল্লাহ সবাই আম্মুর হায়াত বাড়ায় দেন। আল্লাহ আমার বন্ধু সায়েম আছে, আমার বন্ধু জার্রাফ আছে, আমার বন্ধু মুবিন আছে, আমার বন্ধু এই রাকিব আছে, যারা যারা আছে এদের আম্মুর হায়াত বাড়ায় দেন। তখন আল্লাহ তাআলা তাদের আম্মুর হায়াত বাড়ায় দেওয়ার আগে নিজে আমার আম্মুর হায়াত বাড়ায় দিবে। আগে আমার দোয়াটা কবুল করবে, পরবর্তীতে তাদের জন্য দোয়া কবুল করবে। তো এই জন্য আমরা অন্যের কল্যাণে বেশি বেশি দোয়া করব, তাহলে আমাদের এটা আল্লাহ তাআলা আগে কবুল করে নিবে। তো এই জন্য বেশি বেশি দোয়া যাতে আমাদের না মিস না যায়, আর প্রত্যেকের জন্য দোয়া করব। এখন আমরা দ্বীনি সম্পর্কে আমরা প্রত্যেকে ভাই হয়ে গেলাম আল্লাহ তাআলা একটা নেসবতে, যে কোনো একটা নেসবতে আল্লাহ তাআলা আমাদেরকে, দেখা যাচ্ছে একজন আছে বরিশাল, একজন আছে প্রবাসে, কিন্তু একটা নেসবতে আল্লাহ, এই যে এখন আমরা প্রত্যেকে বন্ধুত্বে পরিণত হয়ে গেলাম। তো ইনশাআল্লাহ এরকম বন্ধুত্বে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলার কাছে যে বলতে পারি যে এটা কিন্তু আমাদের একটা সাক্ষী, এটা আমাদের একটা সাক্ষী, এটা আমাদের একটা সার্টিফাই, যাতে আল্লাহ তাআলা এই উসিলা আমাদেরকে জান্নাত দিয়ে দেয়। তো আমরা কিন্তু এই সামনে আসলে অনেক কথা এমনি বলে ফেললাম। আজকে আমার নিয়ত ছিল আরো সামনে অগ্রসর হব, কিন্তু আজকে সময় শেষ হয়ে গেছে। তো আমরা কিন্তু সামনে এরকম আর বেশি কথা বলবো না, প্রয়োজনের সাপেক্ষে কিছু কথা সামনে আসলে অল্প কথা বলবো, এত বেশি কথা বলবো না। তো আজকে কিন্তু আর আমাদের এই এখন আপনাদের হক হচ্ছে ওয়াজ, যদি আপনারা শুনতেই চান ওয়াজ শোনার জায়গার অভাব নাই, কিন্তু তাজবিদ আমরা যে শিক্ষাটা শিখতেছি এটা শিখার বড়ই অভাব। তো এই জন্য আমরা ওয়াজ বেশি করবো না, এটা কথার টানে কথা আসছে বিধা বলে ফেলছি। আমরা ইনশাল্লাহ সামনে খুব মনোযোগ দিয়ে সামনে অগ্রসর হতে হবে। আর আমাদের এখানের মধ্যে যারা কোরআন শরীফ পড়তেও পারেন তাদের উদ্দেশ্য আমি বলছি যে আপনারাও খুব ফায়দা হাসিল করতে পারবেন, যা নতুন নিত্য নতুন অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আমাদের হাতের সামনে যে সময়গুলো আছে এই সময়গুলোতে আমরা একশোর সাথে লেগে থাকবো। আর আমিও ইনশাল্লাহ আপনাদের মানে যতটুকু সম্ভব আপনাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করব। আর আমাদের মোশাররফ ভাই, আপনার পড়া হলো আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পড়া বলে দিবেন। আর যারাই আছে আমাদের, শুধু মোশাররফ ভাই না, আমাদের এখানের মধ্যে যারাই মনে হচ্ছে যে আপনি পিছনে পড়া দুর্বল আছে, আপনারা সবাই হারাকাতের মধ্যে যদি আমাদের দুর্বলতা থেকে যায় তাহলে আমরা সামনে অবসর হতে পারবো না, সামনে আমরা এরকম ভাবে বিপদে পড়ে যাব। তো এই জন্য আমাদের বৃত্তি যদি মজবুত না হয় তাহলে কিন্তু আমরা বিপদে পড়তে হবে। এই জন্য খুব মনোযোগ দিয়ে ইনশাল্লাহ এই পড়াগুলো শিখে ফেলবেন। তো আমরা দোয়া পড়তে থাকি, আজকে একটুকে থাকুক, আজকে একটু পর্যন্ত আপনারা খুব ভালো করে পড়বেন, কোনো যাতে কিলোকাল না থেকে যায়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, আমাদের আশিকুর রহমান ভাই আসেন আজকে? জি হুজুর, আছি। আশিকুর রহমান ভাই আছেন? জি হুজুর, আছি। আপনার একটা ছবি দেওয়া ছিল না, ছবি নাই না? আচ্ছা হুজুর, আশিকুর রহমান দুইটা আছে এখানে, একটা আছে আশিকুর রহমান, কিন্তু দুইটা আছে আমার বন্ধু, ওইটা আমার বন্ধু। দুইজন আছেন? দুইজনই বন্ধু। আর হুজুর আমাদেরকে পুরানো ভাই সাদি ভাই মোর্শেদ এই লিংকটা দিছে, আমরা তার কাছে খুবই কৃতজ্ঞ আর কি। ও আচ্ছা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আচ্ছা, ইনশাআল্লাহ খোদা হাফেজ। সবাই খুব একসাথে সাথে লেগে থাকেন আর প্রত্যেকের ভাইয়ের জন্য দোয়া করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জিহান বাড়ায় দিবে। যেমন আমাদের মুসাফ ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন, কিন্তু অটোমেটিক আপনার জিহান বেড়ে যাবে, আপনাকে আল্লাহ তাআলা ভালো সমাজ দান করবে। আর আমাদের মুসাফ ভাইও আপনি ওনাদের জন্য বেশি বেশি করে দোয়া করে দেন। জি, আপনি একটু বেশি বেশি করে দোয়া করে দেন আমার জন্য। ইনশাআল্লাহ, আমি তো সবার জন্য দোয়া করি। আপনাদের এখন হলো, আমি যে আপনাদেরকে প্রথম দিয়ে একটা কথা বলেছিলাম, ওই ছাত্র নয় যে নিজের জন্য দোয়া করে না এবং সাথে সাথে নিজের ছাত্রের জন্য দোয়া করে না। আর ওই ছাত্র নয় যে নিজের জন্য দোয়া করে না এবং ওস্তাদের জন্য দোয়া করে না। আর ওই ওস্তাদ নয় যে নিজের জন্য দোয়া করে না এবং নিজের ছাত্রের জন্য দোয়া করে না। হ্যাঁ, তো এই জন্য আমরা প্রকৃত ছাত্র হতে হলে, প্রকৃত ওস্তাদ হতে হলে পরস্পর দোয়া করতে হবে ইনশাআল্লাহ, একজন অপরজনের জন্য। অর্থাৎ একজন অপরজনের জন্য কল্যাণকামী হতে হবে। মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে তাহলে সেই মানুষই না। আচ্ছা, ঠিক আছে, খোদা হাফেজ। রাত হয়ে গেছে অনেক,
তো ইনশাল্লাহ আপনারা রাত্রে কিন্তু বেশি জাগবেন না, আপনারা খুব তাড়াতাড়ি শুয়ে পড়বেন আর ক্লাসে অংশগ্রহণ করার আগে খেয়ে বসবেন ইনশাল্লাহ ক্লাসে। রাত জাগাটা অনেক ক্ষতি, শেষ রাতে জাগবেন, শেষ রাতে জেগে নামাজ টামাজ পড়ে এরপরে ইনশাল্লাহ একবারে ফজর পড়ে এর পরবর্তী আমল করে ফজর পরে ঘুমানোটাও ক্ষতি। আচ্ছা, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।